আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা দুজন মিলে যাচ্ছি একটা দূরে কোথাও ছুটির দিনে। সো আমরা অলরেডি স্টেশনে চলে আসছি। সো আমরা এখানে ফাইন্ড আউট করতেছি যে আমাদের এখানে ট্রেনটা কখন যাবে। সো আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো গেস করে বলেন। আপনারা সবাই বলেন আমরা কোথায় যাচ্ছি। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই জানাবেন। সো এরই মাঝখানে আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেনটা ওয়েদার খারাপের কারণে খুবই হ্যাসেল দিচ্ছিল সকালবেলা। তো আমরা আমাদের ডেস্টিনেশন পর্যন্ত যেতে পারবো না। আমরা আমাদেরকে লুইস পর্যন্ত নেমে দেন সিফোর্ডে দেন বাসে করে দেন আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন সেখানে যেতে হবে। সো এরই মাঝখানে আমরা লুইসে পৌঁছে গিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওয়েদার খারাপের কারণে আমাদের ট্রেনটা ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত যাবে না। এই জন্য আমরা সিফোর্ডে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব বলে ওয়েট করছিলাম লুইসের স্টেশনে। দেন এর মাঝখানে অবশ্য একটা ভালো জিনিস কি যে আমরা লুইসও দেখে ফেললাম, সিফোর্ডও দেখে ফেললাম। তো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাওয়া পর্যন্ত আমরা অনেকগুলো স্টেশনে গেছি, এর মাঝখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় আমরা কোথায় যাব। সো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে আমাদেরকে দেখেন অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। তো এর মাঝখানে আমরা বাসে উঠে গেলাম, বাট যাওয়াটা প্রচণ্ডভাবে হ্যাসেল ছিল। আমরা ফাইনালি যাচ্ছি ইস্টবোর্নে। এর মাঝখানে একটা পিচ্চি বাচ্চা এত সুন্দর আমাদেরকে তাকিয়েছিল, এত ভালো লাগছিল। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তার, মানে অদ্ভুত সুন্দর। এর মাঝখানে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি ইস্টবোর্নে। সো এটা আমরা অনেক দিন আগে থেকে টিকিট করে রেখেছিলাম। তো দুইজনের অ্যাডাল্ট টিকিট লেগেছে 36 পাউন্ড, যেটা কিনা হচ্ছে আমার এল কার্ড থাকার কারণে হয়েছে। তো এর মাঝখানে আমরা স্টেশনের পাশে একটা মার্কেট পেয়েছি। তো মার্কেটের নাম ছিল দ্য বিকন। সো ওখানে আমরা ঢুকেছিলাম। প্রচণ্ড বাতাস, বৃষ্টির কারণে এত ঠান্ডা, তো কি করব, তো আমরা ওখানে ঢুকেছিলাম এবং আমরা যেতে যেতে অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। তো নেক্সট ডে ঢুকে কতক্ষণ দেখলাম। আর সত্যি কথা আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি কোনো এক্সপেন্সিভ জিনিস, জ্যাকেট বা কোনো ড্রেস কিনতে চান, আপনারা সবসময় চেষ্টা করবেন লন্ডনের বাইরের আউটলেটগুলোতে যাওয়ার, কারণ লন্ডনের ভিতরে কালেকশনগুলো বেশি দিন স্থায়ী থাকে না। এর মাঝখানে আমরা লাঞ্চ করতে ম্যাকডোনাল্ডসে চলে আসি। সো ওয়েট করছিলাম আমাদের লাঞ্চের জন্য। তো এর মাঝখানে আমি ফিশ ফিলেট বার্গার নেই, চকলেট পাই নেই, অ্যান্ড চিপস নেই, অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস নেই। তো এরপরে আমরা যাচ্ছিলাম আমাদের মূল উদ্দেশ্যে বিচ দেখার জন্য। তো এর মাঝখানে যেতে যেতে একটা মজার জিনিস খেয়াল করি, একটা মানুষ হুইল চেয়ারের মধ্যে সকল প্রকার শপিং নিয়ে যাচ্ছে। কি ফানি, চিন্তা করতে পারেন বলেন। তো এর মাঝখানে চলে আসছি আমরা আমাদের ডেস্টিনেশন সি বিচ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমার ভাগনা তো সে লাফালাফি শুরু করে দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা বাতাস। আমি একটা ক্লিপ রাখছি, আপনারা দেখতে পারবেন। চলে সো এর মাঝখানে আমরা এত ঠান্ডা ওখানে থাকতে পারি নাই, পরে হাঁটতে 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 আমরা অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। সো এই জায়গাটায় মূলত না এত ঠান্ডা, বেসিক্যালি এটা সিজন না আমাদের। আমরা আসছি বেসিক্যালি ঘুরতে, দেখতে, দ্যাটস ইট, ওয়ান্স আ টাইম ইজ ওকে। সো দেন ঘুরতে ঘুরতে আমরা বিকাল হয়ে গিয়েছে। আমি এত ক্লিপ নেই না বিকজ আমার ফোনে চার্জ ছিল না। পরে কস্তাতে গিয়ে আমরা দুইজন কফি নিয়েছিলাম। এর মাঝখানে আমার ইমেল আসে যে আমাদের লন্ডন ভিক্টোরিয়া ক্যান্সেল হয়ে গেছে। তো 8:30টার আগে আমরা বাসে উঠে যাই, যেহেতু ক্যান্সেল হয়ে গেছে। বাসে করে দেন ট্রেনে করে অনেক হ্যাসেল করে আসতে হয়, 4-5 ঘন্টা লেগে যায়, নাহলে আমাদের অনেক। দেন আমরা ডিসাইড করি আর্লি রওনা দেওয়ার জন্য। এই যে আমার বিধ্বস্ত চেহারা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।